হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড খেতে খুবই ভালো লাগবে এই গ্রীষ্মকালে, ভীষণ গরমের মধ্যে। আর বাড়ির কিছু জিনিস দিয়ে এটা আমি খুব সহজেই বানিয়েছি। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। তোমরাও এটা খুব ভালোভাবেই তৈরি করতে পারবে। তাহলে ফার্স্টে চলো দেখে নেওয়া যাক। একটা এলাচ নিয়েছিলাম, আর পরিমাণ মতো চিনি, যতটা আমি বানাবো সেরকম ওয়াইজ আমি চিনি নিয়েছিলাম, কাস্টার্ড পাউডার, আর কিছু ফ্রুটস, বাড়িরই কিছু ফ্রুটস ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। অ্যাপেল, বেনানা, খেজুর, কিশমিশ, আমন্ড, আর কাজু, এগুলো দিয়ে আমি ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছিলাম। এবার সামান্য দুধটা আমি নিয়ে একটু গরম করিয়ে নিয়েছি। গরম করার পর সেটাতে আমি একটা এলাচ দিয়ে দেবো। এই এলাচ দিলে ভালো সেন্ট আসবে, তাই জন্য। এরপর ওই দুধটা একটু ছোটো বাটিতে নিয়ে ঠান্ডাভাবে করে নিয়ে তাতে 2 চামচ কাস্টার্ড পাউডার আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ফ্রেন্ডস কেমনভাবে আমি করেছি। এই বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কাস্টার্ড পাউডারটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণই সুন্দর একটা স্মেল এসেছিলো। এরপর আমি ওটা দুধের সাথে ভালো করে দিয়ে মিশিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, তার জন্য একটা এলাচও দিয়েছিলাম ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। হালকা করে ফোটানোর পর এবার সেটা আমি সাইডে সরিয়ে রাখবো। এরপর যে সমস্ত ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলো 3টে কাপ নিয়েছিলাম, তাতে 3টে কাপে দুধটা দিয়ে সমস্ত ফ্রুটসগুলো একে একে দিয়ে দেব। ফার্স্টে দিয়েছি আমি, দেখো, অ্যাপেল, তারপর দিয়েছি বেনানা, তারপর খেজুর, কাজু, কিশমিশ আর আমন্ড। এই সমস্ত ফ্রুটসগুলো দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি ফ্রুটস দিতে পারো, বাড়িতে আমার যা ছিল আমি সেটা দিয়েই করেছি। তোমরা ম্যাঙ্গো ইউজ করতে পারো, পাপায়া ইউজ করতে পারো, নানা রকম চেরি ইউজ করতে পারো, নানা রকম ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, আরও টেস্টি হবে জিনিসটা। এরপর আমি এটা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখো ফ্রেন্ডস কী সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, স্মেলটাও দারুণ ছিল, খেতেও অপূর্ব ছিল। এবার তোমাদেরও এটা নিশ্চয়ই গরমকালে বানাও বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে বানাও, এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর বাড়িতে তোমরা বানিয়ে তোমাদের কেমন টেস্টি হয়েছিল, কতটা ভালো লেগেছে, সব কিছু আমাকে কমেন্টসে অবশ্যই তোমরা জানিও। আমার মেয়ে এখানে বসে গেছে, ও অবশ্য সমস্ত ফ্রুটস খায় না, কিছু কিছু খায়, কিন্তু সব ফ্রুটস ও খেতে পারে না। তাও ও খেয়ে নিয়ে বলছে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস এরকমভাবেই পরপর স্টেপ বাই স্টেপ ফলো করো। যারা এখনও বানাওনি তারা এরকম দেখে করতেই পারো। তাহলে চলো ফ্রেন্ডস, এখনকার মতো টাটা।